হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গরমে সবাই কিন্তু খুবই অস্থির, আর এই গরমে এখন প্রচুর বাজারে কাঁচা আম পাওয়া যাচ্ছে। আজকে নিয়ে চলে আসলাম কাঁচা আমের প্রিমিক্স টক ঝাল মিষ্টি শরবতের একটা রেসিপি। আর এই প্রিমিক্স শরবতটা আপনারা বানিয়ে কিন্তু 1 বছর পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দিতে পারবেন, আর যে কোনো সময় বের করে এটা শরবত বানিয়ে খেতে পারবেন। গরমের দুপুরে এরকম একটা রিফ্রেশিং ড্রিঙ্ক যদি থাকে তাহলে আর কথাই না। এটা একবার খেলে পরে আপনার শরীরটা এতটাই চাঙ্গা হয়ে যাবে, এতটাই রিফ্রেশিং হয়ে যাবে যে বলে বোঝানো যাবে না। আশা করছি কাঁচা আমের এই প্রিমিক্স শরবতের রেসিপিটা আপনাদের পছন্দ হবে। আর পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। এই রকমই নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিবেন। তাহলে চলুন প্রিমিক্স কাঁচা আমের টক ঝাল মিষ্টি শরবতের রেসিপিটা কিভাবে বানাবো সেটা দেখে নেই। রেসিপিটা করার জন্য এখানে আমি 2টা কাঁচা আম নিয়ে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু বেশি করে এই শরবতটা বানিয়ে রেখে দিতে পারেন ডিপ ফ্রিজে। তো এই আমটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি, আর এটার যে হলো বোটার সাইডটা আছে, গোড়াটা আছে, এটা একটু চাকু দিয়ে সমান করে কেটে নিলাম। তারপর চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আর এখানে আম দুটো দিয়ে দিলাম, আর পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। চুলার আঁচ হাই হিট করে দিয়ে এটাকে ভালো মতো বলক তুলে নিয়ে তারপর হলো মিডিয়াম আঁচে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। কিছুক্ষণ পর এসে এটাকে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিব যেন চারপাশে খুব সুন্দরভাবে আমটা সিদ্ধ হয়ে যায়। আবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। কিছুক্ষণ পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, আমটা খুব সুন্দরভাবে এরকমভাবে ফেটে গেছে, আর এখন বোঝা যাচ্ছে আমটা একদম ভালো মতো সিদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি ঠান্ডা হওয়ার জন্য রেস্টে রেখে দিব। আর এই যে হলো আম সিদ্ধ করা পানিটা, এটা ফেলে দিব না, এটা ঠান্ডা করে নিয়ে কিন্তু আমি শরবত বানানোর সময় এটা ব্যবহার করব। আমটা আমি ম্যাশ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন, খোসা আঠিটা ফেলে দিয়েছি। এখন একটা হলো ব্লেন্ডারের জার নিয়ে নিলাম, এখানে আমি ম্যাশ করা আমটা দিয়ে দিলাম, কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম, 1 ইঞ্চি বরাবর একটা আদা কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিলাম, আর কিছুটা পুদিনা পাতা দিয়ে দিলাম। পুদিনা পাতাটা দিলে এটার ফ্লেভারটা অন্যরকম আসে। একটা কাঁচামরিচ দিয়ে দিলাম, সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম, আর যে আম সিদ্ধ করে নিয়েছিলাম সেই সিদ্ধ করে নেওয়া আমের পানিটা দিয়ে দিলাম। আর এখানে আমি 1/2 চামচ ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরার গুঁড়ায় কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, আর এটা কিন্তু আমাদের পেটের হলো ডাইজেস্টেও অনেক সুন্দরভাবে কাজ করে। তারপর এটাকে ভালো করে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড করে নিয়ে এখানে আমি একটা স্ট্রেনারের ওপরে এই ব্লেন্ড করে নেওয়া পেস্টটা ঢেলে দিলাম, আর এটা ছেঁকে নিলাম। তো দেখুন কতগুলো আটকিয়ে গেছে এখানে, পাতার কণা। আর এটাকে আমি রেডি করে নিলাম, কীরকম হয়েছে দেখতেই পাচ্ছেন। এখন আমি চুলায় চলে আসলাম, চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এখানে আমি 2 বাটি চিনি দিয়েছি। 1 বাটি চিনির ক্যামেরায় স্কিপ হয়ে গেছে। বন্ধুরা, আপনারা যতটা বানাতে চান সেভাবে চিনিটা দিবেন। তারপর এখানে সেই বাটি দিয়ে 1 বাটি পানি দিয়ে দিলাম, দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে খুব ভালোভাবে জাল করে নিব, আর এই শিরাটাকে একদম ঘন একটা শিরা করে নিব। তো এরকম একটা ঘন শিরা হয়ে আসলে তারপর এখানে আমি যে আমের হলো পিউরিটা বানিয়ে রেখেছিলাম, পেস্টটা বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে এটাকেও রান্না করে নিব, আর এটা একদম ঘন আঠালো হওয়া পর্যন্ত রান্না করব। আর বারবার এটাকে নাড়তে হবে যেন নিচে লেগে না যায়, যেহেতু চিনি দেওয়া আছে নিচে লেগে যাওয়ার চান্স আছে। তো এরকম ভালো মতো বলক চলে আসলে দেখতেই পাচ্ছেন এরকম ফেনার মতো সাইড দিয়ে উঠে আসছে। ফেনাগুলো আমি কি করব, আস্তে আস্তে চামচ দিয়ে তুলে নিব। বারবার ফেনাগুলো আসবে, আর বারবার চামচ দিয়ে কিন্তু এই ফেনাগুলোকে উঠিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আবারও ফেনা চলে এসেছে, আবারও আমি এই ফেনাগুলোকে উঠিয়ে নিব। এভাবে উঠিয়ে নিয়ে ফেলে দিতে হবে। এরপর এটা অনেকটাই রান্না হয়ে এসেছে। এখন আমি এখানে হলো একটু সবুজ কালার দিয়ে দিলাম। আপনি চাইলে কিন্তু কালারটা না দিয়েও বানাতে পারেন, ওটা একটা আমের সুন্দর একটা কালার আসবে। তো আমি একটু, যেহেতু কাঁচা আমের শরবত বানাচ্ছি, সেই জন্য এখানে আমি একটু 1 ফোঁটা গ্রিন কালার দিয়ে দিয়েছি, সবুজ কালার দিয়ে দিয়েছি। আবার আপনি এখানে কিন্তু অন্য যে কোনো কালার দিয়েও এটা বানাতে পারেন। তারপর নেড়েচেড়ে এটা কিছু সময় রান্না করে নিয়ে এখানে আমি হলো একটা ছোট সাইজের লেবু হলো কয়েক টুকরো হয়েছে, সেই 3 টুকরো লেবু আমি এখানে চেপে চেপে রসটা দিয়ে দিলাম। তো এখানে 2 টেবিল চামচের মতো
হলো লেবুর রস হয়েছে। আর লেবুর রসটা অবশ্যই দিতে হবে। আর লেবুর রস যদি আপনি না দেন তাহলে পারে কিন্তু 2 টেবিল চামচ ভিনেগার এখানে দিয়ে দিবেন। তাহলে পারে কিন্তু কি হবে, যে হলো চিনি দিয়ে যে আমের এটাকে রান্না করে নিলাম একদম আঠালো করে, তাহলে পারে কিন্তু লেবু আর চিনি দেওয়ার কারণে এটা কিন্তু একদম ক্রিস্টালাইজ হবে না বা জমে যাবে না। এটা একটা সুন্দর লিকুইড একটা সিরাপের মতো থাকবে। আর এটা কিন্তু নর্মাল ফ্রিজেও 1 মাসের মতো সংরক্ষণ করে রেখে দেওয়া যাবে একটা বয়েমে বা বোতলে করে। হ্যালো বন্ধুরা, আপনারা যে যেখান থেকেই আমার রেসিপিটি দেখছেন, আমার পেজে যদি নতুন হয়ে থাকেন তাহলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক থেকে দেখলে একটা ফলো দিয়ে দিবেন। আর রেসিপিটা ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, কমেন্টস করে জানাতে পারেন রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে প্লিজ প্লিজ একটা লাইক দিয়ে যাবেন। তারপর এটা হলো রান্না হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এরকম আঠালো হয়ে এসেছে, ঘন হয়ে এসেছে এটা। এখন আমি চুলাটা বন্ধ করে দিলাম, দিয়ে এরপর এটা একটা স্ট্রেনারে ছেঁকে নিলাম, এটাতে যেন কোনো লাম্পস না থাকে। এটাকে ঠান্ডা করে নিব। দেখতেই পাচ্ছেন এটার থিকনেসটা, এটা হলো ঠান্ডা হওয়ার পরে আরও একটু ঘন হয়ে যাবে। এখন এই যে কাঁচা আমের টক ঝাল মিষ্টি প্রিমিক্স শরবতটা বানিয়ে নিলাম, এটা এখন আমি একটা হলো এই যে বরফের ট্রেতে অল্প অল্প করে দিয়ে এটাকে হলো ডিপ ফ্রিজে রেখে দিব। ছাঁচ থেকে বের করে নিয়ে এই টুকরোগুলোকে একটা বক্সে করে যদি হলো ডিপ ফ্রিজে রেখে দিই তো হলো 1 বছর পর্যন্ত কিন্তু আমরা যে কোনো সময় বের করে এই টক ঝাল মিষ্টি আমের শরবতটা আমরা খেতে পারি। এত মজাদার হয় এই শরবতটা যে একবার বানিয়ে খেলে কিন্তু আপনি বারবার বানিয়ে খাবেন, এতটাই মজার আর লোভনীয়। আর হলো গরমের দুপুরে এটা আপনার একদম খুবই রিফ্রেশিং একটা কাজ করবে। এই শরবতের ট্রেটা আমি ডিপ ফ্রিজে রেখে দিব একদিনের জন্য। তো একদিন পর ফিরে এসে দেখাই, দেখুন এটা কি সুন্দরভাবে বরফ জমে গেছে। এই বরফের টুকরোগুলো আমি বের করে নিব, নিয়ে কিন্তু একটা পটে করে ডিপ ফ্রিজে রেখে দিব। আর আপনি চাইলে পারে কিন্তু এই লিকুইড হলো প্রিমিক্স শরবতটা বোতলে করে বা বয়মে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন। আর নর্মাল ফ্রিজে রাখলে 1 মাস পর্যন্ত ভালো থাকবে। তো চলুন এবার আমি আপনাদেরকে হলো শরবত বানিয়ে দেখাই। তো আমি হলো যে ডিপে রেখে দিয়েছিলাম বানিয়ে, সেখান থেকে এইরকম একটা বড় টুকরো হলো এই বাটিতে নিয়ে নিলাম। আর এখানে 2 গ্লাস পানি দিয়ে দিলাম। আমি এখানে পানিটাও ঠান্ডা পানি ব্যবহার করেছি। আর হলো 1 চামচ তকমা ভিজিয়ে রেখেছিলাম, সেই তকমাটা এখানে দিয়ে দিলাম। আপনি যে কোনোভাবেই এই শরবতটা বানিয়ে নিতে পারেন, তকমা দিতে হবে এমন কোনো কথা নেই। আর হলো একটা ছোট সাইজের লেবু আমি পাতলা পাতলা করে স্লাইস করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। আর এখানে বরফের টুকরো দিয়ে দিলাম। লেবু না দিলেও চলবে, আপনি শুধুই এটা কিন্তু হলো গ্লাসে করে পরিবেশন করতে পারবেন, এমনি খেতেই কিন্তু অসাধারণ এটা। বন্ধুরা আমি তো বানিয়ে ফেললাম, আর এভাবেই আমি অল্প অল্প করে বেশি করে বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিব। এই হলো প্রিমিক্স শরবতটা, আপনারাও কিন্তু বানিয়ে স্টোর করে ফেলুন। আর হলো যে কোনো সময় বের করে গরমের দুপুরে 1 গ্লাস শরবত পান করুন, দেখবেন অনেক রিফ্রেশিং হবে, আপনার অনেক ভালো লাগবে। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।